হ্যালো বন্ধুরা, মনির হোসেন বলছি। কিছু সময় এমনও হয় যখন দেখা যায় কোনো বিশেষ ক্ষণকে কেন্দ্র করে এর ছোট ছোট আয়োজনগুলো অন্যরকম ভালোবাসা এবং ভালো লাগার সৃষ্টি করে, তৈরি করে কিছু সুন্দর স্মৃতি যা চাইলেই মন থেকে মুছে ফেলা যায় না। আমি এখন রয়েছি কুমিল্লা জেলার রাজাচাপিতলা গ্রামে। এখানে আজ একটি বাৎসরিক উৎসব, যেই উৎসবের আয়োজনকে কেন্দ্র করে আয়োজক মোহাম্মদ বাসির সাহেব এবং তার সহযোগীদের সীমাহীন ব্যস্ততা চোখে পড়ল। তারা আশপাশের মানুষজন এবং প্রতিবেশীদের জন্য বড় বড় হাঁড়িতে বিশেষ খাবার রান্না করছেন। আমরা দেখতে পেলাম একাধিক পেশাদার বাবুর্চি সেই বিশেষ খাবার তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় ভাষায় বাৎসরিক উৎসবের দিনের এই বিশেষ খাবারকে তবারুক নামেও ডাকা হয়। আমি কিছু সময়ের জন্য এই তবারুক রান্নার রাঁধুনি হওয়ার চেষ্টা করলাম। তাদের একজন খাবারের লবণের পরিমাণ যাচাই করছেন। সম্ভবত লবণ কম হয়েছে। লবণ ঠিক আছে। তারা হাঁড়িতে বাড়তি লবণ যোগ করলেন। আমি লক্ষ্য করলাম শিশুরা আমার সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা খুবই উৎফুল্ল, আনন্দিত। তাদের মধ্য থেকে একজন আমাকে একটি চমৎকার গান গেয়ে শোনালো। ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, মাঝি হেলা করিস না, দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। রান্না শেষ হয়েছে এবং আশপাশের মানুষজন এই বিশেষ তবারুক সংগ্রহের জন্য ছুটে আসছেন। আয়োজক কমিটির মহিলা নেত্রী মোসাম্মদ সেনোয়ারা বেগম নিজ হাতে তবারক বিতরণ শুরু করলেন। খুব অল্প সময়ের মধ্যেই হাড়ি খালি হয়ে গেল। মানুষজন তৃপ্তি করে সেই খাবার খাচ্ছে। আমি সঠিকভাবে জানি না জনাব মোহাম্মদ বাসির সাহেব এই আয়োজনে কত টাকা খরচ করেছেন, তবে তিনি নিজের এমন ক্ষুদ্র প্রচেষ্টায় এই শিশুদের মুখে ক্ষণিকের জন্য হলেও যেই অমূল্য হাসি ফুটিয়েছেন, সেটা সত্যিই অনেক বড় কিছু। বন্ধুরা, একবার এদিকে দেখুন। এখানে ব্যান্ড পার্টির লোকেদের খবর দেওয়া হয়েছে, তারা ঢাকঢোল বাজাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ড পার্টির লোকেরা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, শিশুরা খুশিতে লাফাচ্ছে। সব মিলিয়ে এখানে একটি অন্যরকম আনন্দময় পরিবেশ। আয়োজনে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে তারা এখানে একটি জেনারেটরের ব্যবস্থা করেছে। সাধারণত এই সমস্ত আয়োজনগুলোতে অনেক মানুষের সমাগম ঘটে। আশপাশের লোকেরা তাই এমন উৎসবের দিনে বিভিন্ন রকমের দোকান নিয়ে বসে, যার বেশিরভাগই খাদ্যপণ্যের হয়ে থাকে। এগুলোর মধ্যে ফুচকা, চটপটি এবং ঝালমুড়ি অধিক জনপ্রিয়। এইদিকে খেলনা এবং কসমেটিক্সের দোকান বসানো হয়েছে। শিশুরা এখানে আসবে আর নিজেদের বাবা মায়ের কাছে পছন্দের খেলনা কেনার বায়না করবে। আপনারা দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে দোকানিরা নিজেদের দোকানের মালামাল নিয়ে আসতে শুরু করেছেন।
এই আয়োজনগুলো সাধারণত দিনের আলো চলে যাওয়ার পর শুরু হয় এবং অনেক রাত পর্যন্ত হয়ে থাকে। এখানে যারা গান করে তাদেরকে স্থানীয় ভাষায় গানাজার বলা হয়। আজকের অনুষ্ঠানের গানাজার মোহাম্মদ সোহাগ সরকার আসর শুরু হওয়ার আগে আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন যেন তাদের অনুষ্ঠানটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হয় এবং এটাকে শুধুমাত্র বিনোদন হিসেবে গ্রহণ করা হয়। শিল্পী সোহাগ সরকার, আমি তো একটা কথা বলতেছি, আমাদের যে গান বাজনাগুলো এটা একটা আমরা বিনোদন, একটা মানুষের আনন্দ দিয়ে থাকি। তো আমরা কোনো পালা গান করি না, যে গানের ভিতর আমরা এমন আমাদের যারা বড় সিনিয়র যারা বড় শিল্পী আছে, লতিফ সরকার, কাজল দন, ওরা গান করে। কিন্তু পালার যে ক্ষেত্রটা এটা হলো আপনার পালার ক্ষেত্রে আলাদা, আর গানের পৃষ্ঠে গান, মাছ জোড়া গান, এটার সাবজেক্ট আলাদা বিষয়। তো আমরা শুধু মানুষের বিনোদনের জন্য আমরা গান করে থাকি। বন্ধুরা, এদিকটায় লক্ষ্য করুন, শীতের প্রকোপ থেকে বাঁচতে তারা মাটির উপর শুকনো খড় বিছিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে লাল শাড়ি পরা একজন গায়িকা গান করছেন এবং অনুষ্ঠানে আগত মানুষজন সেই গান উপভোগ করছেন। আমরা দেখতে পেলাম পিছনের দিকে এলাকার স্থানীয় কিশোর ছেলেরা নিজেদের মতো হাত পা ছড়ে অদ্ভুত নৃত্য পরিবেশন করছে। সাধারণত এই সমস্ত অনুষ্ঠানগুলোতে শিল্পীরা যখন গান করেন তখন তাদের গলায় ফুলের মালা এবং বিশেষ কায়দায় হাতে টাকার নোট ধরিয়ে দেওয়া হয়। আমরা দেখলাম অনুষ্ঠানের আয়োজক জনাব বাসির সাহেব নিজের প্রিয় শিল্পীর গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে হাতে সম্মানে তুলে দিচ্ছেন এবং গানাজার মোহাম্মদ সোহাগ সরকার তাকে পায়ে হাত দিয়ে সালাম করে ভক্তি এবং সম্মান প্রদর্শন করলেন। বাসির সাহেব আজকের আমন্ত্রিত মহিলা শিল্পী জেসমিন সরকারকেও আপন মমতায় সিক্ত করলেন। এখন মধ্যরাত এবং এখানকার লোকজনদেরকে এখনো পর্যন্ত ঘুম স্পর্শ করতে পারেনি।
আমি এই ভিডিওর মাধ্যমে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর সমর্থন বা প্রচারণা করছি না। আমি যুগ যুগ ধরে চলে আসা গ্রামীণ বাংলার গল্প বলার চেষ্টা করেছি। এটি একটি গল্প, একটি রাতের গল্প, যেই গল্পে শিশুরা হেসেছে, মহল্লার প্রতিবেশীরা আনন্দে ডুবেছে। যদিও ধর্মীয় দৃষ্টিকোণ বিবেচনায় এমন আয়োজন অবশ্যই প্রশ্নবিদ্ধ, তবে সবকিছুকে পাশ কাটিয়ে জীবনে প্রথমবার আমি খুব কাছ থেকে এমন একটি রাতকে উপভোগ করার চেষ্টা করেছি। এতটা সময় ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল। কখনো সুযোগ পেলে আমি অবশ্যই আমার এই ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা করার চেষ্টা করব। আশা করছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।